কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিভিন্ন তারকা সেলিব্রিটিরা। 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক তিনি লিখেছেন, অল আইজ অন আওয়ার স্টুডেন্টস, সেভ আওয়ার স্টুডেন্টস। এছাড়া দক্ষিণ কোরিয়ার নমুসলিম জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষাবলম্বন করে এবং তাদের উপর জুলুম নির্যাতনের নিন্দা করে তিনি লিখেছেন, আই সাপোর্ট বাংলাদেশ স্টুডেন্টস। এছাড়া তিনি শিক্ষার্থীদেরকে নিয়ে আরও কয়েকটি পোস্ট করেছেন। অন্য একটিতে তিনি লিখেছেন, আই এম সো প্রাউড অফ বাংলাদেশ, জাস্টিস নেভার ডাই। এছাড়া জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি তিনি তার ফেসবুক প্রোফাইল এবং কাভারে শহীদ আবু সাইদের ছবি যুক্ত করেছেন। বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারও এই বিষয়ে কথা বলেছেন। লিটন কুমার দাস বলেছেন, কোথাও কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কেউ চায় না। দেশের তরুণরাই আগামীর ভবিষ্যৎ, তাই আর কোনো ভাই বোনদের উপর সহিংসতা দেখতে চাই না। চলমান সংকটের যৌক্তিকভাবে সমাধান হোক, দেশটা আমাদের সবার। তৌহিদ হৃদয় লিখেছেন, সব কিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক। এছাড়া জাতীয় দলের আরেকজন ক্রিকেটার শরীফুল ইসলাম তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক। এছাড়া বাংলাদেশের অনেক অভিনেতারাও এ বিষয়ে কথা বলেছেন। মুশফিক আর ফারহান তিনি লিখেছেন, আর কোনো মায়ের বুক খালি হোক চাই না, আর কোনো রক্তাক্ত বুক দেখতে চাই না, আর কোনো আর্তনাদ শুনতে চাই না। তাই দয়া করে আলোচনার টেবিলে বসে যৌক্তিক সমাধানের উপায় খুঁজুন। ছেলেমেয়েগুলোকে বাসায় ফিরতে দিন নিরাপদে। বিশ্ববিদ্যালয়গুলোকে নিরাপদ রাখুন প্লিজ। তিনি আরও একটি পোস্টে লিখেছেন, এই যে সন্তান সম ছাত্রদের লাঠিপেটা করছেন, বুকের কাছে এসে বিধিয়ে দিচ্ছেন বুলেট, ঘুম আসে তো রাতে, কই আমরা তো ঘুমাতে পারছি না। পরিমণি লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। সিয়াম আহমেদ লিখেছেন, আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন। নিলয় আলমগীর লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ, তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।